রেখা এবং মায়া দুই বোন একই বাড়িতে থাকত। রেখার বোন মায়া বড় অভিনেত্রী হলেও আপকামিং নতুন ছবির জন্য প্রযোজক তার ছবিতে মায়ার বদলে রেখাকে চুক্তিবদ্ধ করেন। আর তারপর মায়া প্রডিউসার আমাকে তার ছবিতে সাইন করিয়েছেন। জানিস তো, আমি অনেক দিন ধরে নায়িকা হওয়ার স্বপ্ন দেখছিলাম। তোর জায়গায় প্রডিউসার আমাকে ছবিতে নিয়েছেন। তোর খারাপ লাগেনি তো বোন? না তো, আমি তো খুব খুশি হয়েছি। মায়া বাইরে থেকে ভালো বললেও ভেতরে তার খুব খারাপ লাগছিল। ঢং! প্রডিউসার আমাকে ছবিতে না নিয়ে এই রেখাকে নিয়েছে। এই রেখার কারণেই এই ছবিটা আমার হাত থেকে একেবারের মতো ফসকে গেল। এরপর রেখা নায়িকা হওয়ার সাথে সাথে রাতারাতি তারকা হয়ে যায়। এটা দেখে তার ছোট বোন মায়ার খুব হিংসে হয়। নায়িকা হওয়ার সাথে সাথে রাতারাতি একেবারে তারকা হয়ে গেল। এখন কোনো প্রডিউসার আমাকে তাদের ছবিতে নায়িকা হিসাবে কাজটি করতে চাইছে না। রেখা যখন থেকে নায়িকা হয়েছে তখন থেকে আমার নাম পরিচিতি সব একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে চলতে দিলে হবে না। না 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 না, কিছু একটা করতেই হবে আমাকে, হবেই। অপূর্ব নামের একটি ছেলেকে মায়া পছন্দ করত। একদিন সে অপূর্ব এবং রেখা দুজনকেই একসাথে দেখে। অপূর্ব আর রেখা এখানে কি করছে? আমাকে তো দেখতে হচ্ছে ব্যাপারটা। মায়া তাদের আড়ালে গিয়ে তাদের কথা শুনে ফেলে। রেখা, তোমাকে আমার খুব ভালো লাগে আর আমি তোমাকে বিয়ে করতে চাই। আমিও তোমাকে পছন্দ করি। দুজনের কথা শুনে মায়ার খুবই কষ্ট হয়। এই রেখা তুমি আমার থেকে আমার কাজ কেড়ে নিল, আর এখন আমার ভালোবাসা কেউ ছিনিয়ে নিতে চায়। অপূর্বকে আমার কাছ থেকে কেড়ে নিতে দেব না। এর জন্য আমাকে যা করতে হবে আমি করব। এই দিদি, এই নে দুধ খেয়ে নে। আরে কি ব্যাপার মায়া, আজ তুই দুধ নিয়ে এলি? গগনই তো আনতে পারতো। আরে ও তো ছুটি নিয়ে গ্রামে চলে গেছে, তাই আমি ভাবলাম নিজের দিদির জন্য দুধটা আজকে আমিই নিয়ে যাই, তাই। আচ্ছা ঠিক আছে, তুই টেবিলে রেখে দে, আমি পরে খেয়ে নেব। আরে না না, দুধটা রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা দুধ খেতে একদম ভালো লাগবে না। এক্ষুনি খা। কি ব্যাপার, আজকে দুধ খাওয়ানোর জন্য এত জেদ করছিস? কিছু মিশিয়ে এনেছিস নাকি এটাতে? রেখার কথা শুনে মায়া হতভম্ব হয়ে যায়। রেখা কি তবে দুধে বিষ মেশানোর কথাটা জেনে গেল? এই ভেবে মায়া খুব ভয় পেয়ে যায়। আরে আমি তো মজা করছিলাম, আর তুই সত্যি ভেবে নিলি? আমি কি আমার বোনের সাথে একটু মজাও করতে পারি না? ঠিক আছে দে, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি দুধটা। এরপর মায়া রেখাকে দুধের গ্লাস দেয়। দুধ খাওয়ার সাথে সাথেই রেখার শ্বাস প্রশ্বাস বন্ধ হতে থাকে, আর সে বিছানা থেকে নিচে পড়ে যায়। মায়া, তুই এই দুধে কি মিশিয়েছিস? তুই ঠিকই বলেছিলি, আমি এই দুধে বিষ মিশিয়েছি। আমি তো তোর কোনো ক্ষতি চাইনি। তাহলে তুই কেন করলি এমন? ক্ষতি চাইনি। প্রথমে তুই আমার কাজ কেড়েছিস, আর এবার তুই আমার ভালোবাসা। এই ইন্ডাস্ট্রিতে একটাই নাম থাকবে, সেটা হচ্ছে আমার। আর অপূর্ব শুধুমাত্র আমার, ওকে আমি অন্য কারোর হতে দেব না। তুই আমার সাথে এটা ঠিক করিসনি। আমি এর বদলা নেবই, দেখিস। এরপর রেখার শ্বাস আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, সে মারা যায়। শেষমেশ আমার পথের কাঁটা সরে গেছে, আর আমার ভালোবাসা আমারই থাকবে।
এখন কেউ আসার আগে রেখার দেহটাকে সরিয়ে ফেলতে হবে, তবেই সব ঝামেলা শেষ। মায়া রেখার দেহ বাগানে লুকিয়ে ফেলে। পরের দিন অপূর্ব মায়াকে জিজ্ঞাসা করে, মায়া, তুমি কি জানো রেখা কোথায়? অনেকক্ষণ ধরে ফোন করছি, কিন্তু ও ফোন ধরছে না। রেখা তো কালকে রাতে একটা বিশেষ কাজে শহরের বাইরে গেছে। আচ্ছা, কিন্তু রেখা তো আমায় কিছু জানায়নি যে ও কোনো বিশেষ কাজে শহরের বাইরে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি। অপূর্ব ওখান থেকে চলে যায়। তারপর মায়া রেখার ঘরে ঘুমোতে যায়। অন্যদিকে রেখা মরে যাওয়ার পর পেতনি হয়ে যায়। আমার বোনই আমাকে মেরে ফেললো, আমি তোকে ছাড়বো না মায়া, আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেবই নেবই। অন্যদিকে মায়া রেখার ঘরে ঘুমোচ্ছে। তখন সে কিছু অদ্ভুত এবং ভীতিকর শব্দ শুনতে পায়। মায়া, মায়া, তুই ঘুমাচ্ছিস? আমি যে তোর ঘুম কেড়ে নেব। কে কে সামনে এসো। মায়া ভয় পেয়ে উঠে যায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। মায়া নিজের চারিদিকে তাকিয়ে দেখে, কিন্তু কাউকে দেখতে পায় না। মায়ার সারা রাত ঘুম হয় না। এবং সকালে যখন সে বাথরুমে স্নান করতে যায়, তখন সে দেখে আয়নাতে নিজে থেকে রক্ত দিয়ে কিছু লেখা হচ্ছে। মায়া তা পড়ে। তুই মরে যাবি মায়া। মায়া ভয়ে চিৎকার করে পালিয়ে যায়। বাঁচাও, আমাকে আমাকে বাঁচাও। ঠিক তখনই জল তেষ্টায় তার গলা শুকিয়ে যায়। সে রান্নাঘরে যায় এবং যেই না গ্লাসে জল খেতে যায়, ওই গ্লাসে রক্ত দেখতে পেয়ে, রক্ত? কে করছো আমার সাথে এমন? সামনে এসো বলছি, এসো। ঠিক তখনই ভয়ঙ্কর শব্দ আসতে থাকে। মায়া, মায়া, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, তুই মরবি। তখন সে পেতনি মায়ার সামনে এসে দাঁড়ায় এবং সে পেতনি মায়ার ঘাড় ধরতে তার দুই হাত বাড়িয়ে নিয়ে যায়। না না না, আমাকে মেরো না। কে তুমি? আমাকে কেন মারতে চাইছো? হ্যাঁ? পেতনি যখন মায়ার ঘাড় চেপে ধরতে যায়, ঠিক তখনই তার বাড়ির চাকর সেখানে এসে যায়। পেতনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। কি হয়েছে মেম সাহেব? আপনি এত ঘাবড়ে গেছেন কেন? কিছু হয়েছে? আমাকে বাঁচাও, ওই ওই পেতনি আমাকে মেরে ফেলবে। ও আমাকে ছাড়বে না গগন, আমাকে বাঁচাও গগন, আমাকে বাঁচাও। হ্যাঁ, আমি যে কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় আপনি খুব ক্লান্ত আজ, সেই জন্য এরকম হচ্ছে। আপনি বরং একটু ঘুমোন। আরে না, আমি সত্যি বলছি, ওই পেতনি এখানেই ছিল, ও আমাকে মেরে ফেলতে চাইছিল। আমাকে বাঁচাও গগন। গগন এর আগে কখনো মায়াকে এভাবে ভয় পেতে দেখেনি। মায়া বারবারই একই কথা বলছিল। গগন, ওই পেতনিটা আমাকে মেরেই ফেলবে, আমাকে বাঁচাও। মেম সাহেব, আমার মনে হয় আপনার উপর নিশ্চয়ই কোনো ভূত প্রেতের ছায়া পড়েছে। আমি বরং আপনাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যাই। তারপর গগন মায়াকে সেই তান্ত্রিকের কাছে নিয়ে যায়। তান্ত্রিক চোখ বন্ধ করে মন্ত্র উচ্চারণ করতে থাকে। ওম চামুন্ডায়, ওম চামুন্ডায়, ওম চামুন্ডায়। তখন সেখানে এক পেতনি প্রকট হয়। এই তান্ত্রিক, তুই আমাকে এখানে কেন ডেকেছিস? তুই কি মরতে চাস? হ্যাঁ? ওম চামুন্ডায় নমঃ। বলো, তুমি কেন এই মেয়েটাকে মারতে চাও? আর মায়াকে দেখে পেতনি আরো রেগে যায়। এই তান্ত্রিক, যদি তুই নিজে বাঁচতে চাস
তাহলে এই মেয়েটাকে আমার হাতে তুলে দে। প্রথমে আমার প্রশ্নের উত্তর দাও, তুমি কেন এই মেয়েটাকে মারতে চাও? কেন? আমি রেখা, আমার বোন মায়া হিংসার বশবর্তী হয়ে আমাকে মেরে লাশ বানিয়ে বাগানে পুঁতে দিয়েছিল। এমনকি আমার অপূর্বকেও আমার হাত থেকে কেড়ে নিয়েছে ও। রেখা, তুই তাহলে রেখা? আমি তোকে ছাড়বো না, তোকে মারলে তবেই আমার আত্মা শান্তি পাবে। হ্যাঁ, তোমার সঙ্গে যা হয়েছে তা খুবই অন্যায়, কিন্তু ওকে হত্যা করার অধিকার তোমার নেই। পেতনি মায়াকে ধরার জন্য এগিয়ে যায়। এটা দেখে মায়া খুব জোরে চিৎকার করে। রেখা, আমি তো তোর নিজের বোন, বল আমাকে মারিস না, আমার ভুল হয়ে গেছে, আমাকে আমাকে ছেড়ে দে। ক্ষমা? তোর কোনো ক্ষমা নেই। যতক্ষণ না আমি তোকে মেরে ফেলছি ততক্ষণ আমি শান্তি পাবো না। পেতনি যেই মায়াকে মারতে যায় ঠিক তখনই চাকর অপূর্ব আর পুলিশকে নিয়ে সেখানে আসে এবং পুলিশ মায়াকে ধরে নিয়ে যায় এবং পেতনির আত্মা শান্তি পেয়ে যায়। অপূর্ব, এবার আমার যাওয়ার সময় হয়েছে, আমাকে যেতে হবে।